নমস্কার, আমি স্মৃতি। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও। সারাদিন ঠিক যতই ক্লান্ত হই না কেন বা ক্লান্ত থাকি না কেন, এই একটা জায়গা যেখানে এলে আমার সব ক্লান্তি নিমেষেই উধাও। চোখের পলকে সব কিছু যেন ভীষণ ভালো হয়ে যায়। বলতে পারো আমার ক্লান্তি নিবারণের এক মোক্ষম উপায় হলো এটি। এর সৌন্দর্যতা এবং স্নিগ্ধতা আমার মানসিক এবং শারীরিক উভয় ক্লান্তি নিমেষে উধাও করে দেয়। এখানে বসে আর এর দিকে তাকিয়ে কতটা সময় যে পার করে দেওয়া যায়, যখন কিচ্ছু ভালো লাগে না, যখন মনে হয় যে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি, যখন মনে হয় আজকে আর কাজ করতে ইচ্ছে করছে না, তখন এটা আমার বসার জায়গা আর এটা আমার ক্লান্তি নিবারণের জায়গা। আমাদের এমন কিছু ভালো লাগার জায়গা নিশ্চয়ই আছে যেখানে বসে আমরা দিনের অনেকটা সময় একাই কাটিয়ে দিতে পারি, কিংবা যেদিন বা যখন কিছু ভালো লাগছে না বা আমরা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি, সেরকম একটা জায়গা আমাদের বাড়িতে নিশ্চয়ই থাকে যেখানে বসে বা যেটা দেখে আমাদের সেই ক্লান্তি নিমেষে উধাও হয়ে যেতে পারে। একটা কথা বলি, যখন ধরো আমার ক্লান্তি আসে তখন আমি ওই ফোন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এইসব খুলে কিন্তু বসে থাকি না। আমার সেই ক্লান্তি নিবারণের জায়গা বললাম, হয় আমার ঘরের জানালার বাইরের সেই সুন্দর সবুজ প্রকৃতি, আর না হলে এই যে আমার ঘরের ভেতরে এই সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য। এটা কিন্তু আর্টিফিশিয়াল নয়, একদম রিয়েল প্রাকৃতিক। আর সেই কারণেই হয়তো এর সৌন্দর্যতা এতটা টানে। প্রতিটা দিন আমরা ঠিক যা যা কাজকর্ম করে থাকি, কোনোটা রুটিন মাফিক হয়, কোনোটা বা রুটিনের বাইরেও অনেক কাজ থাকে যেগুলো আমরা করে থাকি। তো সেই সব কাজকর্ম এখন আমার কমপ্লিট। এখন ঘড়িতে কটা বাজে জানো? দেখাচ্ছি। এখন বাজে ঠিক 1:16, আর আমার স্নান পুজো দেখো 17 হয়ে গেল। সে যাই হোক, আমার স্নান পুজো সব কিছু সারা। আর ওই যে বললাম, যাবতীয় কাজকর্ম সেরে নিয়েছি। আর এখন আমি লাঞ্চ করব। চেষ্টা করি দুপুরে 1:30 থেকে 2টোর মধ্যেই লাঞ্চটা সেরে নেওয়ার। কোনো দিন একটু দেরি হয়ে যায়, যেদিন কাজকর্ম অনেক বেশি থাকে সেদিন তো দেরি তো হয়েই যায়। সেটা আমার নয়, সবার ক্ষেত্রে একই অবস্থা। তো আজকে কাজের চাপ তুলনামূলক একটু কম ছিল। কাজের চাপ কম সেটা তো আমাদের বলছি না, কারণ আমাদের কাজের চাপ কম এটা কিন্তু ভাবারও একটা বিষয় রয়েছে। আমাদের এইরকম হয় যে আমরা কাজটা সেদিন কম করি, কাজের চাপ কম সেটা হতে পারে না। আজকে সেটাই বলছি, কাজ একটু কম করেছি, কাজের চাপটা একটু কম রেখেছি। তো এখন যাব আমি লাঞ্চ করব। চলো তবে আমি আমার লাঞ্চের প্লেটটা সাজাই, আর তার সাথে কী কী রান্না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার হয়ে যাবে। আচ্ছা, একটা কথা বলি, এই যে লাঞ্চে কী কী রান্না করেছি বা কী দিয়ে খাচ্ছি সেটা তোমাদেরকে যখন দেখাচ্ছি, এটা কিন্তু সাধারণ কোনো বিষয় নয়। আমরা ভাবতেই পারি কার বাড়িতে কী রান্না হচ্ছে সেটা দেখে আমরা কি করব। হ্যাঁ, যারা এটা ভাবো বা যাদের মাথায় এটা এসেছে, ভুল কিছু নয়, কিন্তু এর পেছনের কারণটা কখনো ভেবে দেখেছো? এই ব্যাপারে কিছু কথা বলি। ধরো অনেক চেনা পরিচিত রান্না যেটা আমরাও বাড়িতে করি, কিন্তু হয় না যে আমরা ভুলে গেছি, অনেক দিন রান্নাটা করে খাওয়া হয়নি এবং সেই কারণে আমাদের মাথা থেকে বেরিয়েই গেছে। সেই সময় যদি আমরা কোনো ভিডিও দেখি এবং তার রান্নাবান্নাতে সেই রান্নাটা যদি থাকে, তখন আমাদের চট করে মনে আসে, আরে এই রান্নাটা তো অনেক দিন করা হয়নি, এটা তো অনেক দিন বানিয়ে খাওয়া হয়নি। তখন চট করে আমাদের মাথায় আসে এবং তার পরের দিন বা 2-3 দিন পর আমরা সেটা রান্না করে খাই। এটা তো হলো প্রথম কারণ। তারপরের কারণ, আমাদের সব সময় দেখবি মাথাতে আসে আজকে কি রান্না করব, বা রাতে কি রান্না করব, বা কালকে কি রান্না করব। এই যে মেনুগুলো, প্রত্যেকটা বাড়ির মেনু আলাদা আলাদা প্রত্যেক দিনই হয়। তখন সেই মেনুগুলো দেখে আমরা আইডিয়া পাই যে
হ্যাঁ, আজকে আমি ভাতের সাথে এই রান্নাগুলো করতে পারি। এই রকম আমি যেরকম তোমাদের সাথে শেয়ার করছি, আমিও তো অনেকের ভিডিও দেখি এবং সেখান থেকে আমিও আইডিয়া পাই, এইসবই আর কি। তো কোনো কিছুই কিন্তু ফেলনা নয়। যা যা আমরা দেখছি সব কিছু থেকেই আমরা শিখছি। যা যা আমরা দেখছি আসলে কিন্তু সব কিছুই কোনো না কোনো দিন, কোনো না কোনো সময় আমাদের জীবনে কোনো না কোনো কাজে ঠিক লাগে, তাই না? তো সেই জন্য কোনো কিছুই, আমার তো অন্তত মনে হয় যে কোনো কিছুই ফালতু নয় বা কোনো কিছুই ফেলনা নয়। এখানে আরেকটা কথা বলি, কয়েকদিন আগে আমি ভিডিওতে বলেছিলাম যে তোমরা আজকে বাড়িতে কে কী রান্না করেছো আমাকে কমেন্টে জানিও। সেখানে অনেকেই তোমরা জানিয়েছো কার বাড়িতে কী কী রান্না হয়েছে। সেখান থেকে কিন্তু আমারও অনেক কিছু মাথায় এসছে, আরে এটা তো অনেক দিন খাওয়া হয়নি। পিউ লিখেছিল সে লাউ ডাঁটা সর্ষে পোস্ত দিয়ে রান্না করেছে। আরে তখন আমার মনে হলো অনেক দিন তো সেই লাউ ডাঁটাটা খাওয়া হয়নি। এই লাউ ডাঁটা পোস্ত কোনো নতুন খাবার কিন্তু নয়, আমরা হামেশাই বাড়িতে বানিয়ে খাই, কিন্তু অনেক দিন আমার খাওয়া হয়নি এবং আমার মাথা থেকেও বেরিয়ে গেছে। তো পিউর সেই কমেন্টে আমার হঠাৎ করে মাথায় এসেছে যে আমিও অনেক দিন খাইনি, তো আমাকেও একদিন রান্না করতে হবে। এই হলো আসল ব্যাপার। মানে আমরা না ভিডিওর মাধ্যমে কিংবা এই যে কমেন্টগুলোর মাধ্যমে আমরা অনেক কিছু কিন্তু জানছি এবং ভুলে যাওয়া জিনিসগুলো আবার পুনরায় আমাদের মনে পড়ছে। এগুলো আমাদের সবার সাথে সবাইকে জুড়ে রাখতে ভীষণভাবে সাহায্য করে। তো চলো আমি আজকে কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। 향기가 오늘 하루도 날 기대하게 만드는 걸 우리 오늘은 또 어떻게 지낼까 너를 바라만 보고 있어도 좋아 아무 말도 하지 않아도 난 좋아 আমার আজকের লাঞ্চ মেনু সাদা ভাত সাথে ডাল, এখানে রয়েছে হাঁসের ডিমের কষা, এটা ঝোল করে নিই আজকে, আর এখানে লাউ চিংড়ি। প্লেটটা নিয়ে আসার সময় এই ডালের বাটিটা থেকে একটু ডাল এখানে পড়ে গেছে। আমার এরকম অগোছালোভাবে খেতে একদম পছন্দ নয়, কি করা যাবে। চলো আমি খেতে বসি। আজকে খাবারটা একটু উল্টোপাল্টা ভাবেও নিয়ে নিয়েছি। ডিমটা এখানে নিতে হতো, কারণ আগে তো লাউ চিংড়ি দিয়ে খাবো, ডিম পরে খাবো, তো আমি আগে ডিমটা সামনে নিয়ে নিয়েছি। একটু উল্টোপাল্টা নেওয়াও হয়ে গেছে আজকে। এখন এই সময় লাউ চিংড়ি, কাঁঠাল চিংড়ি, তারপর পটল চিংড়ি খেতে কিন্তু খুব ভালো লাগবে। যেটা শীতের পড়ার সময় সময় ফুলকপি, বাঁধাকপি খেতে আমাদের ভীষণ ভালো লাগে। এই যে গরম পড়ছে এই সময়টা দেখবে লাউ, পটল, তারপর এঁচোড়, এইসব খেতে কিন্তু আবার তখন ভীষণ ভালো লাগে। আবার খেতে খেতে ওই একঘেয়েমি ভাবটা তো চলে আসেই জীবনে। সেই একঘেয়েমি ভাবটা বেশি দিন যেন না থাকে, সেই জন্যই কিন্তু সবজি ওই পাল্টে পাল্টে আমাদের বাজারে আসতে থাকে।
আমাদের সবার খাওয়া দাওয়া সারা, কিন্তু ছেলে স্কুল থেকে আসবে, তাই ওর খাবারটা এখানে আছে এখনও। ও আসবে, ওকে খাবার দাবার দেওয়ার পর এইসব বাসন কোসনগুলো নামিয়ে মেজে নেব। আদৌ কি আমাদের কাজ কখনোই শেষ হয়? সেই রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত সারাদিন ধরে টুকটাক টুকটাক করে আমাদের কাজ কিন্তু চলতেই থাকে, একটার পর একটা, এটার পর সেটা, তাই না? এখন কি মনে হচ্ছে সব কাজ তো শেষ, এবার জমিয়ে একটা ভাত ঘুম দিই, তাই না? কিন্তু সেই ভাত ঘুমটাই যে আমার আসে না, আমার এখনও অনেক কাজ বাকি। এতক্ষণ হলো সংসারের কাজ, এরপরে আরও আছে সংসারের কাজ রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত। একটু আগেই বললাম না কথাটা? তবে এই মুহূর্তে টানা 2 ঘন্টা চলবে আমার নিজের কাজ। এখন ঘড়ির কাঁটায় বিকেল 4টে। আমার ছেলে স্কুল থেকে আসবে 4:30টায়। আমার হাতে এখন 30 মিনিট সময় আছে। আর সত্যি কথা যদি বলি, এই সময়টাই আমার বিশ্রামের সময়। ঘুমোই না, একটু শান্ত হয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকি। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে যত্নে রেখো।